আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আর চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটু ক্লিনিংয়ের ভিডিও। সামনে রমজান আসছে, তো এই সপ্তাহটা আমাদের স্কুল হলিডে চলছে, তো একটু ফ্রি আছি, তো ভাবলাম রমজানের আগে একটু কিচেনটা ক্লিনিংয়ের কাজ করি। তো সবার প্রথমেই ডিপ ফ্রিজটা ক্লিন করার কথাটা মনে আসলো, কারণ আমার ডিপ ফ্রিজটা এত বেশি আইস হয়ে গেছিলো যে অর্ধেকটা আইসেই ভরা। আর ফ্রিজে কি আছে অনেক দিন থেকে মানে বোঝা যায় না যে ভিতরের নিচে কি আছে। অনেক পুরনো খাবার দেখা যায় নিচে পড়ে আছে, আর আমরা অনেক সময় খুঁজেই পাই না যে কি আছে না আছে। তো ভাবলাম সব কিছু বের করে আজ একটু ক্লিনিংয়ে করব, আর আমার ফ্রিজে কি আছে সেগুলো একটু চেক করে নেব। আর রমজানের জন্য শপিং করব, সেগুলো তো জায়গা হবেই না, তো একটু টাইডি আপ করবো আর কি। তো দেখতে পাচ্ছেন ফ্রিজটা আমার অনেক বেশি আইসে ভরে গিয়েছিলো। এটা তো আপনারা কম দেখছেন, আমি অলরেডি কিছুটা পরিষ্কার করে নিয়েছি। তারপর হঠাৎ মনে হলো কি কেননা আপনাদের সাথে একটু শেয়ার করি ক্লিনিংয়ের এই পর্যায়টা, কারণ ডিপ ফ্রিজ ক্লিনিংটা অনেক বেশি হার্ড। আর আমাদের এখানে ঠান্ডার সময় তো আরও বেশি ঠান্ডা লেগে যায়। তো আপনাদের এটা সহজ সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি। এইদিকে মানে বরফের মধ্যে বা আইসের মধ্যে তো মানে খুচাখুচি না করে এভাবে একটু গরম পানি ঢেলে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে অটোমেটিক সব আইস গলে পড়ে যাবে। এটা আমার কাছে মনে হচ্ছে খুবই সহজ একটা পদ্ধতি। জানি না আর কেউ এভাবে করেন কি না, হয়তো অনেকেই করেন, কিন্তু আমার জানা ছিল না। আমার হঠাৎ মাথায় খেয়াল আসলো যে কতক্ষণ লাগবে এটা পরিষ্কার করতে। তো এই প্রসেসটা করলে মানে খুব ইজিলি হয়ে যাবে। 1 ঘন্টার ভিতরেই আমার ফ্রিজটা ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে এরকম অটোমেটিক্যালি মানে বরফটা গলে গেছে। আমি 2-3 বার এভাবে গরম পানি করে রেখে দিয়েছিলাম ভিতরে। প্রথম দিকে আমি ফ্রিজের ডোরটা ক্লোজ করি নাই, পরের বার অবশ্য ক্লোজ করেছি, এতে খুব তাড়াতাড়ি কাজ হয়েছে। ফ্রিজারের বাইরের অংশটা আমি এই ডাস্টি এই স্প্রেটা দিয়ে পরিষ্কার করেছি। এটা দিয়ে মোল্ডটাও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর অবশ্যই ফ্রিজার পরিষ্কার করার সময় ইলেকট্রিসিটি অফ করে রাখবেন। আমি বাইরের অংশটা এখন পরিষ্কার করছি, এই জন্য এটা অন আছে, কিন্তু এর আগে আমি এটা অফ করেই ভিতরটা পরিষ্কার করেছি। ভিতরের অংশটা পরিষ্কার করেছি আমি ফেরি লিকুইড দিয়ে, তারপর কিছুক্ষণ ফ্রিজটা ওপেন করে রেখেছি। আর আপনারা চাইলে লেমন জুসও ইউজ করতে পারেন ভিতরের অংশ পরিষ্কার করার জন্য, এতে একটা সুন্দর ঘ্রাণও আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সহজে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আমার এই আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলেই আমার ভিডিওটা করা সার্থক হবে। তো আর আমি অনেক খাবার যেমন ফ্রোজেন করেছিলাম সেগুলো পেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডাটা বের করে রেখেছি। এটা আমি 2024-এরই আমার গার্ডেনের ডাটা আমি ফ্রিজ করে রেখেছিলাম। তো ভাবলাম আজকে এটা রান্না করি, যেহেতু নিচে থেকে বের হয়েছে। ডাটাও ছিল, কাঁঠাল বিচিও ছিল। কাঁঠাল বিচিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো আমি সবগুলো জিনিস আমি বুড়ে বের করে রেখেছি। আর ধরেন বিকেলের দিকে রান্না করছি, এই জন্য মানে আইসটা ছেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রান্নাটা সহজই হয়ে গেছে। আমি সকালবেলা বের করে রেখেছিলাম। এখন আমি ডাটাটা রান্না করব। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, চিংড়ি দিয়ে ডাটা আর কাঁঠাল বিচি রান্না করব। তো ফ্রোজেন ডাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার গার্ডেনের লাস্ট ইয়ারের মানে 2024-এর অগাস্টে আমি ডেটটা লিখে রেখেছিলাম, যাতে বুঝতে পারি কবেকার। এটা বেশি পুরনো না নতুনই, এটা নতুনই লাস্ট ইয়ারে। তো চিংড়ি দিয়ে ডাটা সবাই রান্না করতে জানেন, তারপরেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা আপলোড করা সার্থক হবে। আর আপনারাও আসলে ডিপ ফ্রিজ সবগুলো পরিষ্কার করে রোজার জন্য সবাই রেডি হয়ে যান। আমিও কিছু নাস্তা টাস্তা রমজানের জন্য রেডি করব। তো ভাবলাম আগে ফ্রিজে তো জায়গা করে নেই, কোথায় রাখবো। তো অনেক জায়গা বের হয়েছে। আসলে প্রথমে মনে হচ্ছিল আমার ফ্রিজ ভরা, আসলে তেমন কিছুই নেই, আইস আর এমনি উল্টা পাল্টা করে রাখা, এই জন্য মনে হচ্ছিল যে আমার ফ্রিজটা ভরা। তো এখন ফ্রিজে অনেক জায়গা আছে। তো আমি আশা করছি আরও কিছু ভিডিও আপনাদের সাথে রিসেন্টলি শেয়ার করব, যেগুলো আমি রমজানের জন্য কী প্রিপারেশন করছি, কিছু নাস্তা টাস্তা বানাবো।
চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। আপনারা যদি সাথে থাকেন তাহলে আমরা আসলে উৎসাহ পাই। তো কিছু নতুন নাস্তা বানাবো যেগুলা রমজানের জন্যই হবে, আর আপনাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকুন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।